শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে আর নতুন কোনো টোটো নয় এমনই নির্দেশ দিল হাইকোর্ট। যেরকম জানা যাচ্ছে, রাজ্যে আর নতুন কোনো টোটোর পারমিট দেওয়া হবে না এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। টোটোতে দুর্ঘটনা ঘটলে বিমা করার কথা ভাবছে রাজ্য। আর বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, ঠিক কি ঘটলো আজকে আদালতে, এই বিষয়টি কি নির্দেশ দেওয়া হলো? অর্পিতা, যখন এই মামলা দায়ের করা হয়েছিল তখন বলা হয়েছিল যে যেহেতু যে সমস্ত টোটো এবং ভ্যানো গাড়িগুলি চলছে সেগুলি যেহেতু আদতে কোনো রেজিস্ট্রেশন নেই, ফলে তার মাধ্যমে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে যাত্রীরা এবং পথের যারা যাদের ক্ষতি হবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা থাকছে না। তাই অবিলম্বে রাজ্যের যত বেআইনি টোটো ভ্যানো ইত্যাদি চলছে সেগুলিকে সবকটিকে বন্ধ করা হোক। প্রধান বিচারপতি এ বিষয়ে এর আগেই একটি হাই পাওয়ার কমিটি তৈরি করে দেন। সেই কমিটি রিপোর্ট জমা দেয় এবং সেখানে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়েছে যে আর ভবিষ্যতে যাতে কোনো নতুন টোটো না হয় সে বিষয়টি নজরে রাখবে রাজ্য সরকার। পাশাপাশি টোটোর মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থাও করবে রাজ্য সরকার। এখন এখানেই উঠছে একাধিক প্রশ্ন, তার কারণ এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 1,10,000 টোটো এবং ভ্যানো গাড়ি চলে। সেই টোটো এবং ভ্যানো গাড়িগুলির রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত কিভাবে এই ইন্স্যুরেন্স দেওয়া সম্ভব সে বিষয়ে একাধিক ধোঁয়াশা এখনো পর্যন্ত রয়েছে। একই সঙ্গে যেরকম তুমি জানালে যে এই যে রাজ্যে আর কোনো নতুন টোটো নয়, যেমন নির্দেশ আদালতের তরফে দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফেও সেই ভাবনা চিন্তা করা হচ্ছে, এটাও বাস্তবায়িত হওয়া আদৌ কতটা সম্ভব? অনেকটাই প্রশ্নের মুখে বলাই যেতে পারে অর্পিতা, তার কারণ যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে কোনো গাড়ি, এখনো পর্যন্ত যেটা তোমাকে বলছিলাম লক্ষাধিক টোটো ভ্যানো চলছে যেগুলির এখনো পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন হয়নি, সেক্ষেত্রে যদি ফের নতুন কোনো টোটো হচ্ছে সেটা আদৌ নতুন হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও যেটা আইনজীবী মহলের ধারণা, যেহেতু প্রধান বিচারপতির নির্দেশ এবং রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে এই বিষয়ে, তাই ভবিষ্যতে সম্ভবত আর বেশি টোটো দেখা যাবে না, আর নতুন করে কোনো টোটো দেখা যাবে না। কিন্তু এই যে বিমার বিষয়টি উঠে আসছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে শ্রাবন্তী? দেখো, বিমা যতক্ষণ না কোনো গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে সেক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে বিমা দেবে, যেমন একটা সমস্যা রয়েছে। এবং এখনো পর্যন্ত যেহেতু এই স্কিম বিষয়ে রাজ্য সরকার প্রপার কিছু জানায়নি, তাই এর মধ্যে যখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই ব্যক্তি কিভাবে টাকা পাবেন, ক্ষতিপূরণ কিভাবে পাবেন সে বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে অর্পিতা। শ্রাবন্তী, রাজ্যের তরফে যে টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কমিটির কি কাজ হবে? তারপর তারা মূলত কিভাবে এই রেজিস্ট্রেশন দেওয়া যায় এবং কেন্দ্রীয় সরকারের যে মোটর ভেহিকলস অ্যাক্ট রয়েছে কিভাবে তার উপর কাজ করা যায় এই বিষয়গুলো এই টেকনিক্যাল কমিটি দেখবে। যদিও এখনো পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়নি যে এই টেকনিক্যাল কমিটি কবের মধ্যে রিপোর্ট দেবে। পরবর্তী মামলার দিন সম্ভবত এই বিষয়গুলি সামনে উঠে আসবে। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে।